এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, এবার থাইল্যান্ডে বিমানে জরুরি অবতরণ। বোমাতঙ্কের জেরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, কি খবর রয়েছে? দেখো, আজকে সকালবেলায় যে বিমানটি AI 379, এই বিমানটি থাইল্যান্ডের ফুকেট থেকে আমাদের রাজধানী নিউ দিল্লির দিকে আসার কথা ছিল। স্থানীয় টাইম, থাইল্যান্ডের স্থানীয় সময় 9:30টার সময় ফ্লাইটটি সেখান থেকে টেক অফ করে এবং তারপর সেটা আন্দামান সাগরে গিয়ে পৌঁছে এবং তারপরই সেটা কিন্তু আবার ফিরিয়ে নেওয়া হয় ফুকেটে। যেটা জানা যাচ্ছে যে অন বোর্ড একজন প্যাসেঞ্জারের কাছে একটি বোম ট্রেস আসে এবং তিনি সেটা সঙ্গে সঙ্গে যারা ফ্লাইটে যারা অনবোর্ড কর্মী ছিলেন তাদেরকে সবাইকে তা জানান এবং তারপরেই কিন্তু এবিসির সঙ্গে যোগাযোগ করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনো রকম ঝুঁকি নেওয়া হবে না এবং শেষ পর্যন্ত সেই ফ্লাইটটিকে ঘুরিয়ে এই মুহূর্তে আবারও ফুকেটে নিয়ে আসা হয়েছে এবং সেই ফ্লাইটে 156 জন প্যাসেঞ্জার ছিলেন, তাদের অধিকাংশই ভারতীয় এবং তাদেরকে প্রত্যেককে এই মুহূর্তে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়েছে এবং যে পসিবল হোম থ্রেটের কথা বলা হচ্ছে সেটাকে চেক করা হচ্ছে, সেটাকে সব রকমভাবে পরীক্ষা করা হচ্ছে। এমনকি কোন সূত্রের মাধ্যমে এই বোম থ্রেটের খবর এসে পৌঁছলো সেটাও কিন্তু পরীক্ষা করা হচ্ছে। যে যাত্রী প্রথম এই ঘটনা জানিয়েছিলেন তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তিনি কিভাবে বিষয়টি জানলেন, তার কাছে কিভাবে এসে পৌঁছলো। এখনো পর্যন্ত কোনো বোম বা অন্যান্য বিস্ফোরক বা থ্রেডের মতন কিছু এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি, কিন্তু নিরাপত্তার খাতিরে আপাতত ফ্লাইটের 156 জনকে এয়ারপোর্ট চত্বরেই রাখা হয়েছে। ফ্লাইটটি সম্পূর্ণ ফাঁকা করা হয়েছে, তারপরে নিশ্চিত হয়ে সেই ফ্লাইট রওনা দিতে পারে এমনটাই জানা যাচ্ছে।